এই যে সমস্ত কমিটির ভাইরা আজকে এরা হরিনাম সংকীর্তন আয়োজন করেছে, বিগত বৎসরগুলিতে আয়োজন করেছিল। আমি আসার পরে শুনলাম প্রত্যেক বছরই সব দামি দামি শিল্পী এনেছে। দামি মানে কি, আমার থেকে দামি দামি। তা এখন এবছরে যে বাজেট টাজেট একটু কম, তো ছোট একটু কাজ চালাচ্ছে। আগামী থেকে আবার বড় শিল্পী আনবে। না না, এখন কথা হলো এদেরকে আমি বলে যাচ্ছি, এই পরের বছর থেকে যদি হরিনাম হয়, আগামী বছর থেকে এই ডায়েসটা বাদ দিয়ে দিতে হবে। কীর্তন ডায়েসে হয় না, কীর্তন মাটিতে হয়। ডায়েসে যাত্রা হবে, ফাংশন হবে, হাঙ্গামা হবে, অর্কেস্ট্রা হবে, ড্যান্স ট্রুপ হবে, এইসব ডায়েসে হবে, নাটক ফাটক এইসব। হরিনাম মাটিতে হবে, যেখানে ভক্ত শ্রোতারা বসেছে তার একদম সামনে। যারা গান শুনতে আসে তাদের সঙ্গে যে গাইবে তার যত নিকট সম্পর্ক হবে তত মনের কথা বলতে সুবিধে হয়। আর উঁচুতে উঠে গেলে না পড়ে যাওয়ার ভয় বেশি। ওই জন্য সাধু সাবধান, চোর সাবধান নয়। হ্যাঁ, দেখলেন না যেদিনকে কৌরব আর পাণ্ডবের যুদ্ধ হয়েছিল, সেদিন ধর্মকে রক্ষা করবার জন্যে ভগবান একটা হাতে অস্ত্র তুলে নিয়েছিল, যে অস্ত্রটার নাম হচ্ছে সুদর্শন চক্র। জয়দ্রথকে বধ করল, সূর্যকে ঢেকে দিল চক্র দিয়ে। তা বারবার ধরে এই সুদর্শন চক্রটা আমাদের জীবনে কাজে এলো যখনই ধর্মকে রক্ষা করার জন্যে অধর্মের বিরুদ্ধে লড়াই হলো। আজকে ভারত আর পাকিস্তানের যুদ্ধ হলো, অপারেশন সিন্দুর নাকি একটা নাম হয়েছিল। তো সেই যুদ্ধেও সন্ত্রাসীদের মুক্ত করার জন্যে, সন্ত্রাসীদেরকে হত্যা করবার জন্যে, অধর্মের বিনাশ করবার জন্যে বর্তমান ভারতবর্ষ একটা অস্ত্র তুলে নিয়েছিল হাতে, যার নাম ছিল সেই সুদর্শন চক্র। হরি বল, হরি বল। আরেকটা আশ্চর্য, যেদিনকে মধ্যরাত্রি পর্যন্ত যুদ্ধ হলো, পরের দিন সকালবেলায় মায়াপুর ইস্কন মন্দিরে ভগবানের আরতির সময় দেখা গেল ভগবানের হাতে বাঁশি নেই, খালি হাতে ভগবান দাঁড়িয়ে আছে। কোথাও যেন আমরা ইঙ্গিত পাই এখনো পর্যন্ত ভারতবর্ষে সনাতনী হিন্দুদেরকে রক্ষা করবার জন্য ঈশ্বর বিরাজমান। তবে যারা বসে আছেন এই জায়গায়, আমি সবাইকে বলবো, সাপ যদি কামড় দিতে আসে, সাপকে বলবেন একটা মালা পর, একটু তিলক কর, একটু জয়নিতাই বল, একটু খিচুড়ি খা। সাপকে বললে শুনবে না, কেননা চোরা নাহি শুনে ধর্মের বাণী। সাপকে সাপের মতো করে জবাব দিতে হবে। আর আমি সকলকে বলবো, কামড়াতে বলিনি, কিন্তু ফোঁস তো করবেন। শাস্ত্র যদি না পড়েন সংসার হারিয়ে ফেলবেন, অস্ত্র যদি না ওঠান রাষ্ট্র হারিয়ে ফেলবেন। হ্যাঁ, জীবনে দুটোরই দরকার, একটা শাস্ত্র, একটা অস্ত্র। তবে অস্ত্র হত্যা করার জন্য কাকে? অধর্মকে বিনাশ করার জন্য ধরতে হয়, ধর্মকে রক্ষা করবার জন্য। মনে রাখবেন, যারা এই জায়গায় বসে আছেন, ভগবান সবাইকে সবটা পূরণ করে দিয়ে পাঠায় না। প্রত্যেকটি মানুষের জীবনে, প্রত্যেকটি জীবের জীবনে অপূর্ণতা আছে। কেন অপূর্ণতা আছে বলেই পূর্ণতার স্বাদ আমরা উপভোগ করি। গরু কিন্তু দুধ দেয় না, আমরা জোর করে কেড়ে নেই। গরুর ইচ্ছা নেই যে মানুষকে দুধ দেব। গরু জানে আমার বাছুরে শুধু খাবে, মানুষ খাবে না, আমরা জোর করে নিলাম। কয় বাঘও তো দুধ দেয়, যাও দুই আনো দেখি। সিংহও তো দুধ দেয়, যাও দুই আনো। পারবে না। কেন? ওদের দুধ দুইতে গেলে ওরা তোমাকেই ওর খাবার বানিয়ে ফেলবে। গরু যেহেতু অবলা, তাই তাকে সহজেই দোয়ানো যায়, শুধু চড়চাপড় দিয়ে, ছড়ির ঘা দিয়ে। এখান থেকে আমরা শিক্ষা পাই, সমাজে দুর্বলের উপরে অত্যাচার বারংবার ধরে নেমে আসে।
আপনি সবল হন, অত্যাচার হবে না। তাহলে হিন্দুরা কি সবল নয় গায়ের জন্যে? এই তো ভাইটা পুলিশ, বিরাট জোর। কিন্তু একার জোর দিয়ে সমাজ রক্ষা হয় না, 10-এর লাঠি 1-এর বোঝা। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চট দিয়ে দিলে গোটা পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন, ও কি দোষ করেছে, আমায় কেন বলেননি? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, ওকে বাঁচাবার জন্য কেউ যায় না। এইটা আমাদের পতনের সব থেকে বড় কারণ। একজন বিপদে পড়লে 10 জন পাশে গিয়ে দাঁড়াবেন, দেখবেন আজকে আপনি যদি কারো বিপদে গিয়ে দাঁড়ান না, এক না একদিন আপনি যদি বিপদে পড়েন মানুষ কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে। আর আপনি যদি মনে করেন যে ও বিপদে পড়ুক আমি তো ঠিক আছি, না, একদিন যখন আমি বিপদে পড়বো ও কিন্তু ঘরের মধ্যে ঢুকে দরজা দিয়ে দেবে। সবার আগে এইটা দরকার। আর এই যে মায়েরা বসে আছেন, আমি মায়েদেরকে বলবো সব সময়ের জন্য, হ্যাঁ, আপনারা প্রত্যেক দিন সারাদিন সংসারের কাজ করে পূর্ব বর্ধমানের মানুষ অবসর সময়ে আপনারা সাধু সঙ্গ করুন, সৎসঙ্গ করুন, ভগবানের কথা আলোচনা করবেন। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে মাছ মাংস খাওয়া হয়, সপ্তাহে একদিন করে মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়া হবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যায়, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে কীর্তন শুনতে যাবেন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মানুষ মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা দিয়ে লাভ নাই, বেঁচে থাকতে থাকতে গীতা একটু পড়তে হবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভালো লাগুক আর না লাগুক। এটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে মসজিদে যায়, কেন? নামাজ পড়তে যায়। ওকে ডেকে জিজ্ঞাসা করুন কি বলবে, নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পরে নিজের মনকে প্রশ্ন করুন কি বলে গেল, নামাজ। নামাজ নাম আজ, কালকে নয়, আজ। 10 বছরের ছেলে আজ থেকে নামাজ পড়ছে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। আর হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক ঠাকুমা, তাকে তুলসীর মালা পড়তে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। মালা পড়বেন প্রত্যেকে, সবাই তুলসীর মালা পড়বেন। লোকে আমাকে বলে দাদা আমি যে মাছ খাচ্ছি, যা ইচ্ছা তাই খান। আমি বলে গেলাম, খোলা মঞ্চে প্রচার করে যাচ্ছি, তুলসীর মালা পড়বেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদীয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এই এত বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা। প্রত্যেকে পড়বেন, মাছ মাংস ডিম টিকটিকি গিরগিটি সাপ ব্যাং যা মনে চায় তাই খাবেন, মালা পড়বেন। মালা পড়বেন। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন। অনেক লম্বা লাইন আছে, পড়তে হবে। আর যে সমস্ত মা মেয়েদের, মা বোনেদের লজ্জা পায় মালা পড়তে, তাদের জন্য বুদ্ধি বলে গেলাম, রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, কেউ দেখতে পেল না, কাজের কাজ হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে আবার বালিশের তলে রেখে বাইরে বেরোবেন, কেউ জানলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিনের দিন দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি বাইরে এসে গেছেন। হ্যাঁ, আত্মীয় বাড়িতে রোজ রোজ গেলে আত্মীয়ের কাছে সম্মান চলে যায়, রোজ রোজ আত্মীয় বাড়ি যেতে নেই। কিন্তু ভগবানের মন্দিরে রোজ রোজ গেলে ভগবানের সঙ্গে সম্পর্কটা বেড়ে যায়। তাই জন্যে আমি সকলকে বললাম মালা প্রত্যেকে পড়বেন, কেউ যেন বাদ না যায়। আর একদম শেষে গিয়ে মহাজন কি লিখছেন তাকিয়ে দেখুন, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ধ্বনি, হরিব ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল জন্মিল
জন্মিলাম এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল বাল রতিনা রতিনা জন্মিল চলো আজকে আমি একটু ভয়ই পেয়েছিলাম বুঝলেন। হ্যাঁ, যে বৃষ্টি হচ্ছে আমার মেদিনীপুরে, এলাম আজ গেল, আজকে গরিবের পেটে গেল শেষ। যদি একটু করে কমে খাচ্ছিলাম শেষ হয়ে গেল। হ্যাঁ, ঝাপ করে যদি কমিটি ফোন করে বলে দাদা গান হবে নি, তা আমি তো গেছি। এমনিতেই ধার দেনা অনেক, তারপরে হরিনামে আলাদা তো বিশাল ব্যাপার। যাক ছেড়ে দেন সে কথা। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শেষ করলাম। এর মধ্যে প্রবেশ আপনাদের পূর্ব বর্ধমান। হ্যাঁ, এই বর্ধমান জেলার পাশে একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। অনেকে গিয়েছেন, অনেকে নাম শুনেছেন, অনেকে কর্মসূত্রে গিয়েও থাকেন। এই বাঁকুড়াতে একটা বিখ্যাত গ্রাম আছে, যে গ্রামটার নামও অনেকের জানা। গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর, অনেকেরই পরিচিত। যদি আপনি বিষ্ণুপুরে যান, দেখবেন যখনই বিষ্ণুপুর গ্রামে আপনি ঢুকছেন, ঢোকার সময় রাস্তার ওপরে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে, ওখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। যেই গ্রামে ঢুকবেন দেখবেন রাস্তার দুদিকে মায়েরা বসে আছে, গ্রামের মায়েরা, তারা পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের তৈরি পোড়া মাটির জিনিস গোটা জগৎ বিখ্যাত। মাটির শঙ্খ, মাটির কলসি, মাটির হাঁড়ি, মাটির গ্লাস, মাটির খুন্তি, সব মাটি, মাটির পুতুল, জগৎ বিখ্যাত। আর এই বিষ্ণুপুরে আরেকটা জগৎ বিখ্যাত জিনিস আছে। বিষ্ণুপুরে ভগবানের একটা মন্দির আছে। যে ভগবান বিষ্ণুপুরের মাটিতে বসে আছেন, সেই ভগবানের নাম হচ্ছে মদন মোহন। কেন বললাম? আপনাদের গ্রামে যদি কোনো মন্দির থাকে, সেই মন্দিরে যদি কোনো পাথরের ঠাকুর থাকে, সেটা কালী ঠাকুর হোক বা কৃষ্ণ ঠাকুর হোক, দেখবেন প্রতি 2-3 বছর অন্তর মন্দিরের ঠাকুরটা নতুন করে রং করতে হয়, পাথরটা ঘষে একটু পালিশ করতে হয়, নাহলে ঠাকুরের গায়ে তো শ্যাওলা পড়ে যায়। বিষ্ণুপুরে যে মদন মোহন বসে আছে মন্দিরের মধ্যে, আজকে বিগত 500 বছরের বেশি সময় ধরে একইভাবে বসে আছে। না তাকে স্নান করানো হয়, আর না তাকে নতুন করে পালিশ করে রং করা হয়। আপনি যদি কালকে সকালবেলায় গিয়ে মন্দিরে দেখেন, আপনি ভাববেন এইমাত্র কিনে এনে কেউ ঠাকুরটা বসিয়ে দিয়েছে। বোঝাই যায় না এত পুরনো। কেন? এই ঠাকুর কোনো মিস্ত্রিকে দিয়ে তৈরি করা বা বানানো নয়। হ্যাঁ, ভক্তের ডাকে ভগবান নিজে এসে ওই মন্দিরে বসেছেন, আজও পর্যন্ত বসে আছে। এবং তার চোখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন, যেন মনে হয় সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে, সাক্ষাৎ। এই বড় চোখ, টানা টানা চোখ, একবার কুচকুচে কালো গায়ের রং, হ্যাঁ, 1.5-2 ফুট মতো হবে, হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। যে মানুষটি বিষ্ণুপুরে এই মদন মোহনকে প্রতিষ্ঠা করেছে, সেই মানুষটি অন্য কেউ নয়, সে হচ্ছে বিষ্ণুপুরের রাজা মহারাজ গোপাল সিংহ। হরিসভায় বসে আজকে পূর্ব বর্ধমান, হ্যাঁ, পার উজিরপুর, জামালপুরের ভক্তবৃন্দের কাছে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য, লীলা পুরুষোত্তম মদন মোহন। হরিবল হরিবল। আমি বলতে গিয়ে সবার আগে বলবো আস্তে, বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে আজ থেকে 450 বছরেরও বেশি পূর্বে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বসবাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। নামটা মনে রাখবেন সকলে। সনাতন দাস কি করতেন? তিনি সৈনিক ছিলেন, দেশের হয়ে যুদ্ধ করতে যেতেন। আর এই সনাতন দাস নামক ব্রাহ্মণ কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে
এক ক্ষত্রিয় বাড়ির মেয়েকে বিয়ে করে ঘরে এনে তুলেছিলেন। মেয়েটির নাম ছিল শিলাবতী। স্বামী স্ত্রীর সংসার, আর এই সংসারে কে ছিল? তাদের দুজনের সেবিত বিগ্রহ এই রাধা গোবিন্দ। বৈষ্ণব মহাজন লিখছেন, বিষ্ণুপুর 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 ছিল এক, ছিল এক, ছিল এক নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ওগো ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবদী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ভগ বিষ্ণুপুরে বিষ্ণুপুরে ছিল এক, ছিল ওগো ক্ষত্রিয় ব্রাহ্মণী, ওগো দেবদী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ওগো দেবদী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ওগো দেবদী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো গোবিন্দ কৃপা কর বলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো ভাসে সদাই নয়ন জলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে কৃষ্ণ 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 বলে। আমায় রেখো তোমার চরণ তলে, সদাই কৃষ্ণ 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 বলে। বলি গোবিন্দ তোমার হলাম বলে। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে, গোবিন্দ তোমার হলাম বলে। সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। ওগো দেবদী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ওগো দেবদী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। বিষ্ণুপুরে যে ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণী ছিলেন, যে ব্রাহ্মণীর নাম ছিল শিলাবতী, নামটা আগেই বললাম। শিলাবতীর কাজ কি ছিল? ভগবানের সঙ্গে ভগবানকে সেবা করা, ওই সংসারে থাকা, স্বামীর সঙ্গে এক সংসারে। আস্তে অনেকে আমার বলে, জানেন তো কৃষ্ণবাবু কেন কীর্তন শুনতে যাই না? কেন? বলে ওই কীর্তনের ওখানে একটা লোক থাকে, ওই তিলক ওই চন্দনের বাটি নিয়ে ঘুরে বেড়ায়, একটা থালা থাকে, আবার 1 টাকা করে ভিক্ষা করে। সে করুক, ক্ষতি নাই, কিন্তু এই যে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে সেজে গুজে গেলাম গান শুনতে, ও কপালে আবার 1টা করে ফোঁটা দিয়ে দেয়। এটা বড় লজ্জার কথা, জানেন? এখন কথা হলো, ফোঁটা দেবে কি না দেবে, আপনি নেবেন কি না নেবেন, ওটা পরের কথা। বাংলায় একটা কথা আছে, জানবেন, সংসার সুখের হয় রমণীর গুণে, এটা সকলে জানে। ওর পরে আরেকটা কথা ছিল, যেটা মানুষে বাদ দিয়ে দিয়েছে, গুণবান স্বামী যদি থাকে মায়ের সনে তবে সংসার সুখের হবে, না হলে হবে না। স্বামী প্রত্যেকদিন রাত 12টায় ফিটিং হয়ে বাড়ি চলে আসবে, সে সংসার সুখের হবে না, দুঃখে ভরে যাবে। হ্যাঁ, সংসারী মা
সংসারকে সুখী করতে গেলে মায়ের জীবনে প্রাথমিক কিছু কর্তব্য আছে। প্রথম কর্তব্য, সংসারী মা প্রত্যেক দিন প্রাতঃকালে সূর্য ওঠার পূর্বে ঘুম থেকে উঠবে। এইবারে কারো সূর্য যদি সকাল 9টায় ওঠে সে দোষ কিন্তু আমার না, সূর্যের টাইমে সূর্য উঠে গেছে। আপনি কটায় উঠবেন সেটা আপনার ইচ্ছে। 2, সংসারী মা প্রাতঃকালে স্নান করবে। শাস্ত্রে 4 রকমের স্নানের কথা বলা আছে। ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত যারা স্নান করে তারা হচ্ছে দেবতা। সকাল 6টার থেকে সকাল 9টা পর্যন্ত যারা স্নান করে তারা হচ্ছে সাধু মুনি ঋষি বৈষ্ণব। সকাল 9টার থেকে বেলা 12টা পর্যন্ত যারা স্নান করে তারা হচ্ছে মানুষ। বেলা 12টার থেকে বেলা 3টের মধ্যে যারা স্নান করে ওই সময়টাকে বলা হয়েছে পশু স্নান, তারা পশু। না না, এটা লেখা আছে, পড়ে বলে দিলাম। এবারে এখন চান টান ব্যক্তিগত মিলিয়ে নেন সকলে। সংসারী মায়ের দ্বিতীয় কর্তব্য, সংসারী মায়ের তৃতীয় কর্তব্য, সংসারী মা ভগবানকে সেবা দিয়ে প্রত্যেক দিন প্রসাদ গ্রহণ করবে। ভগবান গীতায় বললেন যে আমাকে না দিয়ে খায় সে চুরি করে খায়, সে চোর। আচ্ছা বলুন, যারা বসে আছেন এখানে ভগবানকে ভালোবাসেন বলেই তো কীর্তন শুনতে এসেছেন, নালে কেন আসবেন? প্রত্যেকের বাড়িতে ছোট হোক বড় হোক একটা মন্দির আছে, ছোট যার যেরকম ক্ষমতা। এখন মন্দিরে ঠাকুর বসানো আছে, কালী হোক, কৃষ্ণ হোক, গৌর হোক, নিতাই হোক, রাধা গোবিন্দ হোক, ঠাকুর আছে। আচ্ছা বলুন, যে মন্দিরটা আপনি বাড়িতে তৈরি করলেন লক্ষ টাকা খরচা করে, ইট বালি সিমেন্ট টাইলস মার্বেল পাথর দিয়ে, সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? সকলেই বলবে এক বাক্যে এইটার দাম বেশি। কেন? এইটা ছিল বলে তো ওইটা তৈরি হয়েছে। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই যদি হয় তাহলে যে মন্দির আপনি তৈরি করলেন ইট বালি সিমেন্ট দিয়ে, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধেবেলায় কি জ্বালানো হয়? ধূপ, ধুনো, প্রদীপ। যে মন্দির আপনি তৈরি করলেন সেই মন্দিরে ধূপ জ্বালালেন, আর যেই মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছেন। কেউ কেউ আবার খৈনিও জ্বালায়, কাটা খৈনি, মানে যার যেটা ভালো লাগছে। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, যে মন্দিরে পেতলের রাধা গোবিন্দ বসে আছে, সেই মন্দিরে ভগবানকে ভোগ দেয় আলু ভাজা, উচ্চ ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করেন নদীয়ারও রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর। দেখবেন কীর্তন হয়। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে আলু উচ্ছা ভাজা দিয়ে ভগবানকে ভোগ দিচ্ছে, শুক্তো দিচ্ছে, শাক দিচ্ছে। আর যেই হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সেই মন্দিরে কেজি কেজি মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষের অন্তর থেকে ঈশ্বরের সত্তা অবলুপ্ত হলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে। কেন বললাম? যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমায় টাকা দাও খেয়ে বাঁচি। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে, আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? তোমাকে দেইনি, তুমি ডাকছো, ওকে দিয়েছি, ও ডাকছে। মাঝখানে গরিব কীর্তনের দল পড়ে গেছে। আর যারা একদমই ডাকবেনি ভেবেছিল ওরা তো স্কুল মাস্টার, দেখেছেন তো, পথে শুয়ে আছে। ওরা ভেবেছিল চাকরি যখন পেয়ে গেছি আর ঠাকুরের দরকার নেই। পাওয়ার আগে পর্যন্ত অনেক টাকা টাকা করে নিয়েছি, অনেক দণ্ডি টন্ডি খেটেছি, অনেক মাথা পাতা ঠুকেছি, আর দরকার নেই। একবার যখন চাকরি পেয়েছি আমাদের ধরে কে? এখন তো থাক আর বলবো। তবে মায়েদের নেশা কেটেছে, এটা শুধু বর্ধমান না, গোটা পশ্চিমবাংলা। যে মায়েদের ঘরে মেয়ে আছে বলে মাস্টার ছাড়া দিব না, এক ওষুধে নেশা কেটে গেছে। হ্যাঁ, একসঙ্গে 26,000। হ্যাঁ, তবে যারা প্রাইমারি চাকরি টাকরি করতেছেন তারা বেতন গুছিয়ে রাখুন, কোন মুহূর্তে কাজে আসবে বলা যাবে না, সামনে রাখতে হবে। আশ্চর্য কি জানেন,
সব থেকে বড় আশ্চর্য হলো কোনো দিনের জন্য অসৎ উপায়ে কোনোদিন মহৎ কাজ সম্পন্ন হয় না। ওটা 2-4 দিন শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়, 1 মাস 10 দিন 15 দিন 20 দিন 6 মাস 1 বছর, আবার কিন্তু আপনাকে শূন্য এসে ঠেকতে হবে। মানুষ কত চালাক জানে, মরে যাওয়ার পরে না জামা কাপড়টা দিয়ে দেয়। আমার ছেলে মেয়েরাও দেবে, বলে বাবা এইটা পরে গান গাই তো, জামাগুলো বড় পছন্দের ছিল, দিয়ে দে। এগুলো রাখিস নিয়ে দেখলে মায়া পড়ে। আর ওই যে বিছানাটায় শুয়ে ঘুমোতো, ওটা মরার ছোঁয়া লেগেছে, ওটাও দে, ওটাও দে। এইবারে পাড়ার লোক এসে বলছে, হ্যাঁ রে তোর বাবা যে সোনার আংটি পরে থাকতো ওটা দিবিনি? বলে না ওটা নিও না। বলে কেন ওটা দিবিনি? বলে সোনাতে দোষ নেই। কিরম শয়তান! জামায় দোষ লেগে গেল, কাপড়ে দোষ, বিছানায় শুয়েছিলাম ওটা দোষ, আংটিতে দোষ নেই। সোনা 1 লাখ টাকা ভরি, বুঝলে? হ্যাঁ, আবার মরার পরে একটা ফুটো কলসি দেয় শ্মশানে, গোটা কলসি দেয় না। বলে বাবা তো ভূত হয়ে যাবে, গোটা কলসির জল খেতে পারবে না, কলসি ফুটো করে দিলে খেতে সুবিধা, নিচে মুখ লাগিয়ে খাবে। সংসারকে আপনি যত ভালোবাসবেন, সংসার বিনিময়ে আপনাকে তত বেশি করে করে দুঃখ দেবে। সংসারকে যত আপন করবেন, কুকুরের যখন খিদে পায়, কুকুর ভাগাড়ে গিয়ে শুকনো হাড় নিয়ে চিবায়, হাড়ের খোঁচা লেগে কুকুরের মুখ কেটে রক্ত বেরিয়ে যায়, কুকুর ভাবে হাড়ের থেকে বেশ নোনচা নোনচা স্বাদ বেরোচ্ছে। সংসারী মানুষ তো আমরা, যত সংসারটা জড়িয়ে ধরবেন না, ওই খেজুর গাছকে জড়িয়ে ধরার মতো, ও আপনাকে খোঁচা দেবে, খোঁচা লেগে গায়ে রক্ত বেরিয়ে যাবে। মানুষ বলবে আমি বড় সুখ পাচ্ছি। হ্যাঁ, আমি তো নামতে নামতে এত নিচে নেমে গেলাম, নিজে মরে গিয়ে পর্যন্ত সংসারটাকে বাঁচাতে চাই। মানে আমি মরে যাই ক্ষতি নাই, সংসারটা বেঁচে যায়। আমি LICর কথা বলছিলাম, আজ বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। হ্যাঁ এই তো দেখেছে। হ্যাঁ, LIC যারা করা এজেন্ট যারা, তাদের দেখলেই তো আমার ভয় লাগে, জমদুদ আসতেছে। হ্যাঁ, ডেথ সার্টিফিকেট সাথে নিয়ে ঘরে ওনারা এইরকম বড় কাগজ একটা, বলে স্যার সই করুন। আরে কে? বলে আপনি মরে গেলে আপনার গিন্নি পাবে 40 লাখ টাকা। যেদিন থেকে ও জানতে পেরেছে নমিনি আমি, ওকে করা হয়েছে, ঠাকুরকে ফোন দিচ্ছে, আমার স্বামীকে উঠি না, স্বামী উঠে গেলে আমি 40 পাবো। আরে যে টাকা আমি ভোগ করতে পারবো না, ও দিয়ে করবো কি? আমি যদি মরে গেলাম টাকা কি ধুয়ে খাবো? এমনি বললেও করবো না। মনে রাখবেন, মনুষ্য জীব তো আমরা, সব সময়ের জন্য একটা জিনিস মনে রাখতে হয়, শুকনো খোলার উপরে কালো বালিটা দিয়ে চাল দিয়ে নাড়া দিলে মুড়ি হয়, আর যখন তেলের উপরে ময়দাটা বেলে ছেড়ে দেন তখন লুচি হয়। হয়তো লুচিটা যদি ফুলে ওঠে তখনই গৃহস্থ কিভাবে ভালো লুচি হচ্ছে। এখন একটা লুচিতে তো হয় না, বড় থালাতে মিনিমাম 4টে লুচি। এখন লুচি তো ফুলে উঠেছে, যার সামনে দেয়া হয়েছে সে দেখছে আর জায়গা নেই থালায়, তখন কি করে বলুন তো? ফোলাটাকে কমাচ্ছে, খুঁজে দিলে হাওয়াটা বেরিয়ে যাবে, চুপসে পড়বে, আবার 3টে দেবে। মানুষের যখন মরার সময় হয়, পতনের সময় হয়, মানুষও ফুলে ওঠে। ভগবান তাকে খুঁচিয়ে দিতে হবে একটু। অহংকারে ফুলে উঠেছে, একটু খুঁচিয়ে দিল, কমে গেল। 1 বার 2 বার 3 বার, 4 বারের বার আর সুযোগ নেই, সোজা নিয়ে চলে যাবে, আর সুযোগ হবে না। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, মা ভগবানকে নয়নের জলটা দিচ্ছে, প্রভু তুমি আশীর্বাদ করবে, কখনো যেন আমার সন্তান যেই হোক, ছেলে হোক চাই মেয়ে, ও যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে শুনছে আমার স্ত্রী কি বলে ভগবানকে সেবা দিচ্ছে। ওই যে
ভগবানের মন্দিরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। এই ভগবানের চরণটা জড়িয়ে ধরে কি বলল? একটি সন্তান দিও গো আমার তোমার সেবার তরে। হরিব দিও গো আমার তোমার সেবার তরে। একটি সন্তান দিও গো আমায় তোমার সেবার তরে। একটি সন্তান দিও গো আমায় তোমার সেবার তরে। আর কোনদিন চাইব না গো অবয়ার কোনদিন চাইব না গো কিছুই তোমার দাবে। একটি সন্তান দিও গো মনে তোমার সেবার তরে। আমায় দয়া দয়াময় দয়া করো। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধা কান্ত নমস্তুতে। রাধা কান্ত নমস্তুতে। সেই ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। দরজার বাইরে স্বামী দরজায় টোকা দিচ্ছে, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খুলে দাও। ছুটে গিয়ে দরজা কি তুমি চমকে উঠল। দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে, হাতটা বাড়িয়ে দিয়েছে। এগো তুমি যে মন্দিরের মধ্যে ঢুকে ভগবানকে সেবা দিচ্ছিলে, ভগবানের মন্দিরে ভগবানকে সেবা দিচ্ছিলে, আমাকে প্রসাদ দাও। স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে। আর যেই সনাতন দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, শিলাবতী হাতে প্রসাদটা দিয়েছে। হাতে প্রসাদটা পাওয়া মাত্র শিলাবতীর স্বামী বলে উঠছে, শোনো তুমি মন্দির থেকে পুজো করে বেরোলে, তোমাকে একটা মনের কথা বলার আছে। আমি বলবো? হ্যাঁ বলো। বলছিলাম কি, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না ছুটে গিয়ে শিলাবতী নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ। আমার দেহের মনের সব খবর তুমি জানো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। তোমার সন্তান আমার গর্ভ মাঝে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যেই জন্য তো সেই সময়কার সন্তানরা এত ভালো ভালো হয়েছে। পৃথিবীতে যত জায়গায় যত ক্ষেত্রে তো ভালো সন্তানকে দেখছেন আপনারা। সমস্ত ভালো ছেলে মেয়ের মূলে একটা করে ভালো মা আছে, মিলিয়ে নেন। কৌশল্যার মতো মা পেয়েছিল বলে ছেলেটা রামচন্দ্র হয়েছে। রামচন্দ্র হয়েছে। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হলো। কৃষ্ণ হলো। সচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। প্রভু হলো। সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। চন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর। বিদ্যার সাগর হলো। যত জায়গায় যত ভালো ছেলেকে দেখতে পাচ্ছেন, সব ছেলের মূলে একটা করে ভালো মা।
হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল কেন? মা নিকষা আসতে, মা কয়াধু বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি, ছেলেটা রাবণ হয়ে গেল, মা নিকষা বড্ড খারাপ ছিল। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মনে রাখবেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় তার ছেলে ভালো হবেই হবে। ভালো হবে হবে। মাকে ভালো হতে হবে। মা যদি ভালো হয় ছেলে খারাপ হওয়ার কোনো জায়গা নেই। এবার যদি দেখেন ছেলে অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে গেছে, ঠিক ভালো পথে ঘুরে চলে আসবে, ওর রক্তটা তো ভালো আছে। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, আজকে 3 ঘন্টা কীর্তন শুনতে কষ্ট হয়, হাত গেল, পা গেল, কোমর গেল, সব ব্যথা হয়ে যন্ত্রণা হয়ে গেল, কিন্তু আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়ছেন। এমন একটা দিন আসবে যেদিন শুনতে চাইবেন কিন্তু শুনতে পারবেন না, শক্তি থাকবে না। সেদিন কি হবে? সেদিন কি হবে? লটারির টিকিট কাটছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ভগবানকে ডাকছে সবাই, সবাই পাবে না, পাবে মাত্র কয়েকজন। হ্যাঁ, যে বুঝেছে সে বুঝেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ চলে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আরেকটা ভালো খবর দিয়ে রাখি, আমাদের দীঘায় একটা জগন্নাথ মন্দির হয়েছে, শুনেছেন তো? গিয়েছেন? আছেন? জগন্নাথ মন্দির দেখে আসবেন, আমি নিমন্ত্রণ দিয়ে গেলাম। পূর্ব মেদিনীপুর, একদম সমুদ্রের পাড়ে। তবে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের মাটিতে সনাতন ধর্ম রক্ষার জন্য মন্দিরের বড় দরকার। এটা ভালো জিনিস, আরো হোক। তবে দয়া করে দীঘার জগন্নাথ মন্দির আবার পুরীর জগন্নাথ ধামের সঙ্গে যেন তুলনা করে ফেলবেন না। পুরী কিন্তু জগন্নাথ মন্দির নয়, পুরী জগন্নাথের ধাম। আর দীঘা জগন্নাথের ধাম নয়, দীঘা হচ্ছে জগন্নাথের মন্দির। হ্যাঁ, দুটোকে এক করলে হয় না। আপনারা বলতেই পারেন ভগবান তো সব জায়গায় বিরাজমান, ভগবান সব জায়গায় বিরাজমান, এটা ঠিক, কিন্তু কোনো কোনো জায়গায় বিশেষভাবে বিরাজমান, সেই জন্য জায়গাটাকে ধাম বলে বলা হয়। রামেশ্বরম, বদ্রীনাথ, দ্বারকা, পুরী, 4টে হচ্ছে ধাম। ভগবান সব জায়গায়, জামালপুরেও ভগবান আছে, নেই বলেছে? এখানেও আছে। জামালপুরে ভগবান না থাকলে এইরকম খোলা মঞ্চে, এইরকম ফাঁকা মাঠে লোক কীর্তন শুরু রাত 10টার সময়। আমি মেদিনীপুরে কোনো দিকে দেখি ফাঁকা জায়গায় কেউ থাকবে না, আছে বলে তো শুনছে, নাকি এমনি হবে? মনে রাখবেন, কিন্তু ভগবানের মহিমা বিশেষ বিশেষ জায়গা, বিশেষ বিশেষ স্থান, কাল, পাত্র ভেদে প্রচার হয়েছে। তাই জন্য আমি সব সময়ের জন্য বলবো, আপনারা যারা বসে আছেন প্রত্যেকে বিবেকানন্দের কথা অনুসরণ করে গর্ব করে বলবেন আমি হিন্দু। লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, গর্ব করে বলবেন। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের মন্দিরে বসে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে সনাতন দাস নিজের স্ত্রীকে কথা দিল, শোনো, আমি 7 দিনের জন্য গয়া যুদ্ধে যাব, আর যদি যুদ্ধক্ষেত্রে গিয়ে আমার মৃত্যু হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করবো না, আমি জীব হত্যা করবো না, আমি জীব হত্যা করবো না। স্ত্রীকে বুঝিয়ে স্বামী যুদ্ধে চলে গেছে। 7 দিন পরে মা সকালবেলায় রান্না করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ নিয়ে বসে আছে। স্বামী এলে একসঙ্গে দুজনায় প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী এলো না। সন্ধেবেলায় মা যখন তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা
মাটিতে পড়ে গেল। লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী, আজকে 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের জন্য বিদায় নিল। দয়াল মা, ছুটে গিয়ে মা ভগবানের মন্দিরে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে? মা, কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? কষ্ট পেলে তবেই তো কৃষ্ণ মেলে, না হলে মিলবে কেন? পাড়ার লোকেদের কাছে মা গিয়ে জিজ্ঞাসা করছে, তোমরা বলো আমার জীবনের উপায় কি? পাড়ার লোকেরা বলছে, মা জানো, এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হ্যাঁ,